হর হর মহাদেব। জীবন তজরজ হতে পারে মীন রাশির জাতকাদের। আগামীকাল থেকে অর্থাৎ 6 মার্চ থেকে শুরু করে আগামী 12-13 মার্চ পর্যন্ত, বিশেষ করে এই সময়কালের মধ্যে মীন রাশির জাতকাদের বেশ কিছু ক্ষেত্রে বলবো সতর্কতার বিষয় রয়েছে। বেশ কিছু জায়গায় আপনাদেরকে অবশ্যই ধ্যান রাখতে হবে এবং আপনাদের বিবাহিত জীবনে কি প্রভাব রয়েছে কিনা, আপনাদের পড়াশোনার জায়গায় প্রভাব রয়েছে কিনা, পরিবারের জীবনে প্রভাব রয়েছে কিনা এবং আপনার দৈনন্দিন জীবনে আগামী এই কয়েকটা দিন কেমন যাবে সেটা নিয়েও একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় থেকে আছে। তো সেটা জানতে অবশ্যই আপনাকে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে, না কেটে না স্কিপ করে। আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করবেন। হর হর মহাদেব। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। বর্তমানে যে গ্রহের গোচর পরিবর্তন বা প্রভাব রয়েছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী মীন রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে একটা ঘরেই কিন্তু রয়েছে রাহু, মঙ্গল, সূর্য এবং সঙ্গে বুধের কানেকশন। যে পরিস্থিতিটা কিন্তু মীন রাশির সাপেক্ষে ঠিক দ্বাদশ ঘরে রয়েছে, তাই বেশ কিছু ক্ষেত্রে বলবো আপনাদেরকে ধ্যান রাখার বিষয় রয়েছে, বেশ কয়েকটা জায়গায় সতর্কতার বিষয় থাকছে। তো আপনারা কোন জায়গাটা ধ্যান রাখবেন, কি করবেন না করবেন সবটা আলোচনা করবো। আর আপনার রাশিতে তো শনি এবং শুক্রের উপস্থিতি, যেটা কিন্তু অবশ্যই আপনাকে বেশ কিছু জায়গার দিক দিয়ে পজিটিভ এবং কিছুটা জায়গায় চাপে রাখবে। প্রথমত হচ্ছে, আপনারা যারা অনেক বেশি টেনশন করছেন, আপনাদের বলবো টেনশনটা কম করে দিতে। একবারে চিন্তা বাদ দিন, যেই পরিস্থিতি যেমনই চলছে তেমনই চলতে দিন, পরিস্থিতি খুব তাড়াতাড়ি করে ঠিক হয়ে যাবে। যদি চিন্তাটা বাড়ার কারণ হচ্ছে শনি আপনার রাশিতে কিন্তু একবারে উপস্থিত, আর 7.5 এই পর্ব আপনাকে একটু বেশি চিন্তা দিচ্ছে, ভয় দিচ্ছে মনে আপনাকে। তাই এই সমস্ত ভয় চিন্তাকে খুব একটা প্রাধান্য না দিয়ে যদি আপনি আপনার কাজে বা যেটা করছেন সেটার দিকে বেশি মনোযোগী হতে পারেন, তাহলে কিন্তু রেজাল্ট আপনার জন্য খুব ভালো হবে। শুক্র আছে, অবশ্যই চিন্তা নেই, আপনাকে অবশ্যই পজিটিভ ফল আপনাকে প্রদান করবেই। আপনার যদি কোনো আর্থিক সমস্যা চলছিল, তো সেই জায়গায় আপনাকে সাপোর্ট অনেকটা দিয়ে যাবে। আপনার কোনো বাকি থাকা অর্থ আপনি কিন্তু ফেরত পাবেন এই সময়কালে, সেই সুযোগটা কিন্তু শুক্রদেব তৈরি করে দেবে। তো সেটা নিয়ে চিন্তার কোনো বিষয় থাকছে না। আর আপনার পারিবারিক ক্ষেত্রে বিবাহিত সম্পর্কের জায়গায় অনেকটা পজিটিভ পরিবর্তন আপনি ইতিমধ্যে লক্ষ্য করবেন। শুধু যাকে শনির কারণে আপনার যে ইগো ব্যাপারটা ছিল, বা আপনি সবকিছুতে একটা কন্ট্রোল করার একটা যে ক্ষমতা আপনার কাছে রাখার যে প্রবণতাটা, ওইটা আপনাকে একটু কম করতে হবে। আর শুক্র রয়েছে, প্রেমের ভাবটা থাকবে, যেটা আপনার বিবাহিত জায়গাটাকে কিন্তু ঠিকঠাক রাখছে, বিবাহিত সম্পর্কের জায়গাটাকে কিন্তু ক্লিয়ার করবে, অনেকটা পজিটিভের দিকে নিয়ে আসবে, বা আপনাদের মধ্যে মনিমনা যদি ছিল না, তো সেই জায়গায় সেটা কিন্তু আপনাকে দিতে চলেছে। তবে রাহু দ্বাদশে, সূর্য দ্বাদশে, মঙ্গল দ্বাদশে, বুধ দ্বাদশে। তাই একটা কথা বলবো, যাদের স্কিন ইনফেকশন, অ্যালার্জি টাইপ সমস্যা বেশি রয়েছে, তাদেরকে বলবো সতর্ক থাকতে। এমনকি আপনার জন্মছক কেমন সেটা জানা নেই, তো সেখানে যদি বুধ খারাপ হয় কিংবা রাহু প্লেসমেন্ট ভালো নেই, মঙ্গল প্লেসমেন্ট ভালো নেই, তাহলে বলবো কিছু সতর্কতা অবশ্যই আপনাদেরকে মেনে চলতে হবে, যেটা বাধ্যতামূলক বলা যেতে পারে। যেটা হচ্ছে কি, আপনার স্কিন ইনফেকশনের সমস্যা বাড়তে পারে, কারণ কোর্ট কাছারি মামলা মোকদ্দমার জায়গায় কিন্তু আপনাকে অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হতে পারে। এই সময়কাল আপনাকে কিন্তু সেই সমস্যাটা হয়তো অলরেডি অনেকেই ভোগ করছেন অলরেডি, কেন এই পরিস্থিতিটা কিন্তু আজকের দিনে নয়, তবে এখানে থেকে সূর্য আবার রাশি পরিবর্তন করে যাবে। তো ইতিমধ্যে যে সমস্যাটা রয়েছে কিন্তু, তাই আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বিশেষ করে জমি জায়গা সংক্রান্ত বা বাড়ি তৈরি বা বাড়ি নিয়ে কিছু একটা ঝামেলা, ফ্ল্যাট কেনা বেচা, এগুলোতে কিছু সমস্যা দেখা দিতে পারে। কোর্ট কাছারির জায়গাগুলো কিন্তু আপনাকে খুবই সতর্ক থাকতে হবে। যারা আইন ওকালতির জায়গায় কাজ করেন, পুলিশ, উকিল বা এই ধরনের যারা আইনের সঙ্গে যুক্ত, এমন কোনো কাজের সাথে যুক্ত রয়েছে, তাদের জন্য বলবো আপনারা এই সময়গুলো একটু দেখে শুনে রাখবেন। এই সময়কালে পরিস্থিতি অনেকটা ওঠানামা হতে পারে। আর মঙ্গল রয়েছে দ্বাদশে, রাহুও দ্বাদশে। স্বাস্থ্যের দিকটা আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য সম্পর্কিত ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে, বা যাদের তেমন কোনো সমস্যা নেই, তবে শরীরে কোনো অংশে আঘাত আসা, চোট আসা, রক্তপাত, এরকম কিছু ব্যাপারগুলো কিন্তু হয়ে যেতে পারে। তাই আপনাকে অবশ্যই বিশেষভাবে ধ্যান রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, লোন। আপনি না কাউকে ধার দেবেন, না আপনি কারোর কাছ থেকে ধার করবেন, দুটো জিনিস থেকে কিন্তু আপনারা একবারে বিরত থাকবেন। এই সময়কালে আপনার টাকা পয়সা আটকে যাওয়া বা টাকা ফেসে যাওয়ার ব্যাপারটা কিন্তু অনেক বেশি সম্ভাবনা আমি লক্ষ্য করছি। তাই আপনাকে বলবো, টাকা পয়সার দিক দিয়ে তো আপনারা খুবই সতর্ক থাকবেন। আপনার যা টাকা আসছে, যেভাবে আসছে, সেটাকে একটু ব্যালেন্স করে চলুন, একটু ইনভেস্টমেন্টের দিকে মনোযোগী রাখুন, তাহলে দেখবেন ওভারঅল অনেকটা বেটার হবে। পারলে একটা কাজ করতে পারেন, টাকা আপনার কাছে রাখবেন না, আপনি বিশ্বস্ত কাউকে দিতে পারেন, হয়তো সেটা আপনার যদি বিবাহিত স্ত্রীকে দিতে পারেন, মাকে দিতে পারেন,
বা আপনি অন্য কোনো জায়গায় রাখতে পারেন যেখান থেকে আপনি সহজে খরচটা করতে পারবেন না, এরকম কোনো প্লেসে আপনি টাকাটা রাখবেন। তাহলেই দেখবেন আপনি অনেকটা টাকা সঞ্চয় করতে পারছেন বা পারবেন, সেই সম্ভাবনাটা লক্ষ্য করা যাবে। বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে রয়েছে, অনেকটা সাপোর্টিভ। বৃহস্পতি আপনাকে অনেকটা হেল্প করছে কিংবা করবে। তবে আপনাকে একটাই কথা বলবো, পারিবারিক পরিস্থিতি যথেষ্ট পরিমাণ ভালো, তাই পরিবারের সময় কাটান। পরিবারের জন্য যদি কিছু করতে পারেন তো করে নিতে পারেন, সেই জন্য সময়কাল খুব ভালো। বাড়ি নির্মাণে কোনো কাজে বাধাপ্রাপ্ত হতে পারেন বা বাড়ির কোনো কাজে পিছিয়ে যাওয়া এরকম কিছু সমস্যা থাকতে পারে, তবে সেগুলো নিয়ে খুব বেশি চিন্তার কিছু কারণ নেই। আপনারা ধৈর্য ধরুন, সঠিক সময়ে আপনি সঠিক কাজটা করে নিতে পারবেন। কেতু ষষ্ঠ ঘরে রয়েছে, তাই কম্পিটিশন, কাজের জায়গায় চাপের পরিস্থিতি, মাইন্ড একটু অন্যদিকে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু কমন হতে পারে। মানে কেতু সবসময় ডিট্যাচমেন্ট তৈরি করে, তো কাজকর্ম থেকে অনীহা দিতে পারে, কাজের জায়গায় আপনার ইচ্ছা না থাকতে পারে, একই কাজ একঘেয়েমি লাগতে পারে, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনাকে কিছুটা লেজি করতে পারে। তো এই বিষয়গুলোকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। শত্রু ঝামেলা চিন্তার কোনো কারণে, শত্রু দমনের জন্য সময়কাল যথেষ্ট ভালো, তবে শত্রুর উৎপাদ আপনি কিন্তু লক্ষ্য করতে পারেন। তাই আপনাকে বলবো অবশ্যই সতর্ক থাকুন আর বুঝে চলার চেষ্টা করুন, তাহলে কিন্তু খুব ভালো হয়। আর যারা প্রপার্টি রিলেটেড অনেক দিন ধরে কোনো সমস্যায় রয়েছেন, আপনাদের বলবো প্রপার্টির জায়গাটা কিন্তু ঠিকঠাক হবে, শুধু একটু সময় লাগবে। আপনি আপনার গুরুজনদের সাথে সম্পর্ক ভালো রাখুন, তাদের পরামর্শ মেনে চলবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা ভালো ফল পেয়ে যাবেন। আর পিতামাতার সাথে আপনার সম্পর্ক ভালো রাখুন, পিতার হেলথ বিশেষ করে খেয়াল রাখবেন। পিতার সাথে আপনার সম্বন্ধ যতটা সম্ভব হয় মধুর রাখার চেষ্টা করুন, তাহলে কিন্তু ভালো হয়। মানে পিতার পরামর্শ মেনে চলতে পারেন, কোনো তাদের সাথে আলোচনা করে, পিতার বা যে বয়োজ্যেষ্ঠ কেউ থাকবে তাদের সাথে আলোচনা করে কোনো সিদ্ধান্তে এগোতে পারেন, তাহলে কিন্তু অনেকটা ভালো ফল পাওয়ার আশা রাখা যেতে পারে। কাজকর্ম ওভারঅল ঠিকঠাক থাকবে, কাজের জায়গা যথেষ্ট ভালো রয়েছে, কাজের প্রমোশন থাকবে, বেতন বৃদ্ধি থাকতে পারে, পদোন্নতি থাকতে পারে, মানে সেখানে আপনার সম্মান বৃদ্ধিতেও বেশ ভালো যোগ সম্ভাবনা লক্ষ্য করছি। আপনারা আপনাদের মধ্যে করে চেষ্টা করুন, সিনিয়রদের সাথে যোগাযোগ ভালো রাখুন। আর বিদেশ যাত্রা, বিদেশ ভ্রমণে বাধা আসতে পারে, সেটা সম্ভাবনা অনেক বেশি রয়েছে। ইতিমধ্যে হয়তো আপনারা লক্ষ্যও করেছেন যে আপনাদের কোনো কারণে যাওয়া ক্যান্সেল হয়েছে, কারোর কোনো পাসপোর্ট ইস্যু, ডকুমেন্টস ইস্যু, এরকম নানান রকমের সমস্যা ইতিমধ্যে ফেস করে গেছেন। তো সেই জায়গাটা কিন্তু রয়েছে, তবে এটা খুব শীঘ্রই এই জায়গাগুলো পরিবর্তন হবে। কয়েকটা বিষয় রয়েছে, এগুলো কিন্তু একটু খেয়াল রাখলেই ওভারঅল পরিস্থিতি আপনার জন্য অনেকটা ভালো থাকছে। আপনারা ভালো থাকবেন। অবশ্যই বলবো মীন রাশির জন্য সময়কাল একটুখানি চাপেরই রয়েছে বলা যেতে পারে। আপনারা খুব বেশি টেনশন বা চাপ নিয়ে চলার কোনো কারণ নেই, পরিস্থিতি যেমন চলছে তেমনই চলতে দিন, বেটার হবে। ইতিমধ্যে উপাচার হিসাবে আপনি অবশ্যই আপনার জন্মছক কেমন জানা নেই, তবে গোচর অনুপাতে যেটা দেখছি আপনি অবশ্যই সূর্যদেবকে ঠিক রাখার, আপনি সূর্যদেবকে প্রণাম করবেন প্রত্যেক দিন। আর পশু পাখিদের অবশ্যই খাবার খাওয়াবেন, আর হনুমানজির পুজো করুন, এতে কিন্তু আপনার অনেক বাধা বিপত্তি অনেকটাই দূর হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই। হর হর মহাদেব।